Mozilla Firefoxে ইন্টারফেস এবং টুলবারের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ফায়ারফক্স ইন্টারফেস এবং টুলবার সম্পর্কে শিখব। এখানে আমরা উবুন্টু 10.04 এ ফায়ারফক্স সংস্করণ 7 ব্যবহার করছি। এখন আসুন ফায়ারফক্স ইন্টারফেস সম্পর্কে কিছু জানা যাক। ফায়ারফক্সে সমস্ত সেই বৈশিষ্ট্যগুলি আছে যেগুলি একটি আধুনিক ব্রাউজারের প্রয়োজন। Mozilla Firefox সঠিকভাবে ব্যবহার করা শিখতে এর প্রতিটি বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। Mozilla Firefox ইন্টারফেসকে 6টি পৃথক ভাগে ভাগ করা যেতে পারে: মেনু বার, নেভিগেশন টুলবার, বুকমার্কস বার, সাইড বার, স্ট্যাটাস বার এবং কন্টেন্ট এরিয়া। আসুন এগুলির প্রত্যেকটি সম্পর্কে শেখা যাক। ফাইল মেনুতে এবং তারপর নিউ উইন্ডো ক্লিক করুন। একটি নতুন উইন্ডো খুলে গেছে। কারো ব্রাউজারে ছোট স্ক্রিপ্ট দেখতে কষ্ট হয়, তাহলে পৃষ্ঠাটি বড় করে দেখার জন্য ক্লিক করুন ভিউ, তারপর জুম এবং জুম ইন, অথবা আপনি Ctrl++ টিপতে পারেন। এটি লেখা বড় করে দেখায়। Mozilla Firefoxের কোন সংস্করণ আপনি ব্যবহার করছেন তা জানতে ক্লিক করুন হেল্প অ্যাবাউট ফায়ারফক্স। স্বাভাবিকভাবে ফায়ারফক্স একটি হোম পেজ প্রদর্শন করে, তবে আপনার নিজের পছন্দসই কোনো ওয়েব পেজকে হোম পেজ হিসেবে নির্ধারিত করতে এডিট এবং প্রেফারেন্সেস এর উপর ক্লিক করুন। উইন্ডোজ ব্যবহারকারীরা টুলস এবং অপশনস এর উপর ক্লিক করবেন। জেনারেল ট্যাবে হোম পেজ ক্ষেত্রে ক্লিক করে লিখুন www.yahoo.com বা আপনার পছন্দের অন্য যেকোনো ওয়েবসাইট। এখন ফায়ারফক্সের প্রেফারেন্সেস উইন্ডো বন্ধ করতে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। আপনি ওয়েব পেজের মধ্যে একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে এডিট মেনু ব্যবহার করতে পারেন। অ্যাড্রেস বারে লিখুন www.google.com। এডিট এবং ফাইন্ড এর উপর ক্লিক করুন। ব্রাউজার উইন্ডোর নিচের অংশে একটি ছোট টুলবার প্রদর্শিত হচ্ছে। টেক্সট বক্সে লিখুন গুজরাটি। দেখুন গুজরাটি শব্দটি উজ্জ্বল হয়ে গেছে। একটি ওয়েব পেজে কোনো বড় লেখা অনুসন্ধান করার জন্য এই বৈশিষ্ট্যটি খুবই দরকারী। এটিকে বন্ধ করুন। নাম থেকেই বোঝা যাচ্ছে নেভিগেশন টুলবার আপনাকে ইন্টারনেটের মাধ্যমে চলাচল করতে সাহায্য করে। নেভিগেশন বার হল একটি বৃহৎ টেক্সট বক্স যেখানে আপনি যে ওয়েব পেজে যেতে ইচ্ছুক সেটির ঠিকানা লিখতে হবে। এটিকে ইউআরএল বার বা অ্যাড্রেস বার বলা হয়। ইউআরএল এ ক্লিক করুন এবং আগে যে ঠিকানাটি ছিল সেটিকে মুছে ফেলুন। এখন লিখুন www.google.com। এন্টার কি টিপুন। এখন আপনি গুগল হোম পেজে আছেন। পশ্চাৎমুখী তীর আইকনের উপর ক্লিক করলে এটি আপনাকে সেই পৃষ্ঠায় ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আপনি আগে ছিলেন। গুগল হোম পেজে ফিরে যাবার জন্য সামনের দিকের তীরের উপর ক্লিক করুন। ইউআরএল বারের ডানদিকে ঘরের আকৃতির একটি আইকন আছে। এই আইকনে ক্লিক করলে আপনি যে ওয়েব পেজেই থাকুন না কেন এটি আপনাকে আপনার ডিফল্ট হোম পেজে ফিরিয়ে আনবে। যখন আপনি একটি নির্দিষ্ট সাইট থেকে অথবা একটি সার্চ ইঞ্জিন থেকে ব্রাউজ করছেন তখন এটি খুবই প্রয়োজনীয়। হোম পেজ বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আমরা আগে হোম পেজ পরিবর্তন করে www.yahoo.com করেছি। এর ফলে হোম পেজ বাটনে ক্লিক করলে আমরা ইয়াহু হোম পেজে যাব। এখন বুকমার্কস বার নিয়ে আলোচনা করা যাক। যে পৃষ্ঠাগুলিতে আপনি প্রায়ই যান বা দেখেন বুকমার্কস সেই পৃষ্ঠাগুলিতে যেতে আপনাকে সাহায্য করে। ইউআরএল বারে লিখুন www.gmail.com। পৃষ্ঠাটি খোলার পর ইউআরএল বারের ডানদিকের তারকা চিহ্নের উপর ক্লিক করুন। দেখুন তারাটি হলুদ হয়ে গেছে। তারার উপরে পুনরায় ক্লিক করুন। একটি ডায়লগ বক্স খুলে গেছে। ফোল্ডার ড্রপ ডাউন মেনু থেকে বুকমার্ক টুলবার নির্বাচন করুন। লক্ষ্য করুন জিমেইল বুকমার্ক বর্তমানে বুকমার্ক টুলবারে যোগ হয়েছে। ইয়াহু হোম পেজে যাবার জন্য হোম পেজ আইকনের উপর ক্লিক করুন। জিমেইল বুকমার্কের উপর ক্লিক করুন। এটি আপনাকে জিমেইল লগইন পৃষ্ঠাতে নিয়ে যাবে। যে সাইটগুলিতে আপনি প্রায়ই যান কিন্তু আপনার হোম পেজ হিসেবে নির্ধারিত করতে চান না সেগুলির জন্য আপনি বুকমার্ক ব্যবহার করতে পারেন। এরপর আমরা সাইড বার নিয়ে আলোচনা করব। ভিউ এবং সাইড বারে ক্লিক করুন এবং তারপর হিস্টরি এর উপর ক্লিক করুন।
দেখুন বাম দিকের বারে 3টি বিকল্প উপস্থিত রয়েছে: আজ, গতকাল এবং 6 মাস পুরানো। প্রদর্শিত বিকল্পগুলি নির্ভর করে আপনি কম্পিউটারে কত দিনের ব্যবধানে ফায়ারফক্স ব্যবহার করেন। মেনু প্রসারিত করার জন্য today আইকনের উপর পাশের যোগ চিহ্নতে ক্লিক করুন। গুগল হোম পেজে ফিরে আসতে গুগল শব্দটি নির্বাচন করুন। দেখুন যে সাইট আপনি আগে পরিদর্শন করেছেন সেই সাইটে ফিরে আসা কতটা সহজ। সাইডবারে একটি নির্দিষ্ট সার্চ ফাংশনও আছে। আপনি যে সাইট অনুসন্ধান করতে চান সেটির নাম অনুসন্ধান বাক্সে লিখতে পারেন। তখন এটি আপনার হিস্ট্রির মাধ্যমে খুঁজে বার করতে চেষ্টা করবে। অনুসন্ধান বাক্সে লিখুন গুগল। এখন ফলাফল হিসেবে গুগল হোম পেজ এসেছে। আপনি সাইডবারের উপরের ডান কোণায় অবস্থিত ছোট X এ ক্লিক করে সেটিকে সরিয়ে দিতে পারেন। এরপর দেখা যাক স্ট্যাটাস বার কি করে। স্ট্যাটাস বার হল আপনার ব্রাউজার উইন্ডোর নিচের অংশের একটি এলাকা যা আপনি যে সাইট খুলছেন তার অবস্থা প্রদর্শন করে। URL বারে যান, লিখুন www.wad.com, এন্টার কি টিপুন। স্ট্যাটাস বারটি দ্রুত দেখুন। এটি আপনি যে ওয়েব পেজ খুলছেন তার অবস্থা দেখায়। স্ট্যাটাস বার আপনাকে বুঝতে সাহায্য করে কেন একটি বিশেষ ওয়েবসাইট খুলছে না বা সেটি খোলার জন্য কতটা সময় লাগতে পারে। পরিশেষে কন্টেন্ট এলাকা নিয়ে আলোচনা করা যাক। এখানে আপনি ওয়েব পেজের বিষয়বস্তু দেখতে পান। এখানেই এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ফায়ারফক্স ইন্টারফেস এবং টুলবার। এই অনুশীলনীটি নিজে চেষ্টা করুন। আপনার হোম পেজ পরিবর্তন করে www.spoken-tutorial.org করুন এবং সেটিতে যান। তারপর ব্রাউজারের হিস্টরি ফাংশন ব্যবহার করে ইয়াহু ওয়েবসাইটে যান। এই লিঙ্কে উপলব্ধ ভিডিও স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।